এটা কোনো কথা? বাজারে গ্যাস সিলিন্ডার নাই, যথেষ্ট ক্রাইসিস, কিন্তু বাড়তি টাকা দিলে ঠিকই গ্যাস সিলিন্ডার বের করে দিচ্ছেন। 1800 থেকে 2000 বা তারও বেশি কোথাও কোথাও থেকে শুনতে পাওয়া যাচ্ছে একটা সিলিন্ডারের দাম রাখা হচ্ছে। তো যাদের অবস্থা একটু ভালো তাদের জন্য এটা হয়তো তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু ছোট ছোট চা দোকানদার বা যারা স্ট্রিট ফুড তৈরি করেন, গরিব মানুষ যারা, ফ্যামিলিতে যাদের ইনকাম কম, স্বল্প আয়ের মানুষগুলোর জন্য এটা একটা জুলুম হয়ে যাচ্ছে। আসলে সব কিছু আইন দিয়ে হয় না। এখন বুঝলাম যে সরকারের আরও কঠোর হতে হবে বা এই বিষয়ে আর একটু নজরদারি বাড়াতে হবে। কি হবে? আইন আসলে যে সব ক্ষেত্রে কাজ করে তা না। এখানে আমাদের সততা, মানবিকতারও একটা বিষয় আছে। আমরা যদি আসলে সৎ হই তাহলে আইন লাগে না। আবার যদি চোর চুরি করে, আইন দিয়েও কাজ হয় না। একটা জিনিস কি, কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রিজন ভ্যান থেকে ছেলে বলতেছে যে আমার বাবা আমার নামে সম্পদ লিখে দিয়েছেন, আমার কি দোষ, আমি কেন শাস্তি নেব? শাস্তি তো তা বাবা পাবেন। বাবা যদি দুর্নীতি করে থাকেন, অনিয়ম করে থাকেন, সেটা শাস্তি বাবা পাবেন, কিন্তু আমি কেন পাবো? তাহলে আমরা এই দুনিয়াতে দেখতেছি কেউ কারো দায়িত্ব নিচ্ছেন না, ছেলে বাপের দায়িত্ব নিচ্ছেন না। আবার দেখলাম যে করোনাকালীনও আমরা দেখি ফাঁসের রুমে হাজব্যান্ড ফানি ফানি করে চিৎকার করেছে, কিন্তু স্ত্রী সন্তানরা এক ফোঁটা পানি ওনাকে খেতে দেন নাই, মৃত্যুবরণ করেছেন। আমরা তো জানি ফুলসরাত বা পরকালের হিসাব আরও কঠিন হবে। সেই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবেন না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মাকে চিনবেন না। তাহলে আমরা যে এই যে টাকাটা ইনকাম করতেছি বাড়তি মুনাফার জন্য, কি হবে? কয়দিন বাঁচব? কত টাকা দরকার? স্বাভাবিক রেটে যদি বিক্রি করি আমরা গ্যাস সিলিন্ডার, সেখানে তো একটা লাভ আছেই। তাহলে বাড়তি এই যে মুনাফার জন্য মানুষকে জিম্মি করে এই যে অর্থ আদায়, বাড়তি টাকা আদায় করা, কি জবাব দিবেন আপনারা পরকালে? যারা গরিব মানুষ হোক বা সচ্ছল হোক, যেভাবে হোক রান্না তো করতে হবে, গ্যাস সিলিন্ডারের দাম যাই হোক নিবে, কিন্তু সে তো তার সৎকা দিচ্ছে এটা। আর আপনি এখন এই কালে এই জগতে ঠেকাচ্ছেন মানুষকে, গ্যাস সিলিন্ডারের দাম বাড়াই দিচ্ছেন বা একটা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করিয়া ঠেকাচ্ছেন, কিন্তু পরকালে তো আপনারই ঠেকাই দেওয়া হবে। তখন আপনি কি করবেন? তাহলে এই যে স্বল্প সুখের জন্য, এই যে সন্তান পরিবার পরিজনের সুখের জন্য বা চিন্তা করিয়া যে অনিয়ম বা দুর্নীতি বা আপনি যে সিন্ডিকেট করতেছেন, পরিণামে সব কিছু আপনার বিপক্ষেই যাবে। ইহকালে হোক আর পরকালে অনেকে আছে ইহকালের যথাযথ শাস্তি পেয়ে যান। আল্লাহ এই জাতিকে হেদায়েত দারাজ করুক, ব্যবসায়ীদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক।